অতিরিক্ত লাভের আশায় একসময় নীলকর সাহেবরা জোর করে বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করতেন। চাষ করতে না চাইলে তাদের উপর অকথ্য অত্যাচার চলত। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে নীল বিদ্রোহ হয়। এরপরই বাংলা থেকে বিলুপ্ত হয়ে পড়ে নীল চাষ। শতাধিক বছর পর ফের শুরু নীল চাষ। তাঁত শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে পুরুলিয়া জেলায় শুরু নীল চাষ। সুতো রঙের জন্য পলাশ, শিমুলের পাতা ব্যবহার করা হতো, কিন্তু এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই নীল চাষ শুরু হয় প্রত্যন্ত আদিবাসী অঞ্চল টুক্কা গ্রামে। কোনো রকমের রাসায়নিক ব্যবহার না করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই নীল চাষ করছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। জৈব পদ্ধতিতে তৈরি প্রাকৃতিক নীল রং তাঁতের কাপড়ে ব্যবহার করায় বাজারে সেই কাপড়ের বিপুল চাহিদাও রয়েছে। এতে রোজগারের নতুন দিশা পেয়েছেন কৃষকেরা। আমরা মাঠে নীল চাষ করছি, সেই নীল দিয়ে আমরা সুতো রং করছি। সুতো রং করে ওই তাঁতে কাপড় বুনছি, ওই কাপড় বিক্রি করে আমরা রোজি রোজগার হচ্ছে। আমি পরিযায়ী শ্রমিকের কাজ করতাম, সেখান থেকে ফিরে এসে আমি এখানে তাঁত বোনার কাজ করছি, সেই সঙ্গে কিছুটা নীল চাষ করছি। নীল চাষ করার পর যে রং বেরোবে সেই রং থেকে সুতো রং করে কাপড় বোনার ইচ্ছা আছে। সেখান থেকে একটু ভালো লাগছে, আর কিছু রোজগার হচ্ছে বলে একটু উৎসাহ হচ্ছে কাজ করার জন্য। এখানে আমার তো একটুখানি জমিতে হয়েছে, মানে সবগুলো মনে হয় 15 একর হবে। আমাদের মাঠে আমরা নীল চাষ করি, নীল পাতা দিয়ে সুতোকে রং করি, ও রং সুতো দিয়ে আমরা তাঁত বুনি, তাঁতের থেকে আমরা দেশীয় কাপড় তৈরি করি। অন্যান্য ক্ষেত্রে একবার চাষ করলে একবারই ফসল উৎপাদন হয়, কিন্তু নীল চাষের ক্ষেত্রে একবার চাষ করলে 3 বার নীল উৎপাদন হয়। ফলে অন্যান্য চাষ ছেড়ে নীল চাষের ওপর জোর দিচ্ছেন কৃষকেরা। কারণ ইন্ডিগো চাষ করলে আমাদের চাষের যে জমি সেটাও মানে নাইট্রোজেন ফিক্স করে, তাতে সেখানে অন্যান্য চাষাবাদগুলো ভালো করেই তৈরি হয়। সুবিধা হচ্ছে কি 3 বার এটাতে ফসল দেয়। তো ধান চাষের থেকেও এটা অনেক বেশি আয় দেয়। আমরা তাঁত বোনানো শেখাচ্ছি, যা আর্টিজানরা রয়েছেন আমাদের এই টুকা গ্রামে, তো তাদেরকে আমরা শেখাচ্ছি এক্সট্রাকশন এই কারণে যে তারা একদম ভ্যালু অ্যাডেড যে বেনিফিটটা তারা সেটা পাবে। বিলুপ্তপ্রায় নীল চাষ দিশা দেখাচ্ছে কৃষকদের। লাল মাটির দেশে ফিরছে পুরনো নীল যুগ। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।